হ্যালো সবাইকে, চলে এসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকে অনেক দিন পর একটা ব্লগ আপলোড করব, কারণ আজকে অনেক দিন হয়েছে আমার ঠান্ডা জ্বর এত পরিমাণ। আমি ভয়েস দিব কিভাবে সেটা বুঝতেই পারতেছিলাম। তো ব্লগটা শুরু করলাম সকাল দিক থেকে। এখন সকাল দিকে আর কি শাক রান্না করতেছিলাম, যে শাকের মধ্যে একটু কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে দিতেছি। শাক যদি জাল জাল না হয় তাহলে কিন্তু খাইতে একটু ভালো লাগে না। তো এই তো এখন এক চুলায় শাক বসানো, আরেক চুলায় ডিম রান্না করবো। তো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এত পরিমাণ দোয়ারতেছে যে দোয়ার কারণে পুরো ক্যামেরায় গলে গেছে। আর এই পাঁচমিশালি শাক রান্নার মধ্যে যদি একটু পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, রসুন আলাদা করে আর একটু ভালো করে ছেঁচে দেওয়া যায় তাহলে তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসবো। তো এই কারণে আর কি আমরা একটু সুন্দর করে দিছিলাম, কিন্তু আমি আবার ভিডিও করতে ভুলে গেছিলাম শাকটা বাগার দেওয়ার সময়। তো এখানে আবার কি করলাম, তাড়াতাড়ি করে শাকটা যেহেতু একবারে গুতায় গুতায় দেখতে তো পারতাছো নোয়াইতেছি, তো এদিকে আবার একটু ভালো করে ভিডিও করে নিলাম। তারপরে সকাল সকালে মন চাইতেছে আবার একটু চেপা শুটকির ভর্তা খাইতে। তো আমি আবার তাড়াতাড়ি করে কি করলাম, একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, তারপরে শুটকি এটা একটু ভালো করে ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করে তারপরে এটাও আজকে আমি আর কি পাটাতে ডলমু না, এটা আর কি তোমার হাতে এসে ইচ্ছা তারপরে বর্তমানে। গাইস, তোমাকে কার কাছে কেমন লাগে আমি কিন্তু জানি না। আর আমার ঠান্ডা জড়াইলে আমার মনে হয় আমার কথা কইতে এত শরম করে, কি করবো জানো না। এখন আজকে কয়েকদিন ধরে আমি এই কারণে আর কি ব্লগই দিতে পারতেছিলাম না। তো আজকে কি করলাম, যে যাই হোক 6-7 দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয় না। তো আজকে একটা করি, কি আর করবো, ঠান্ডা জ্বরও কমতেছে না। তো শুরু করে দিলাম নতুন একটা ব্লগ। তো এই যে দেখো কি সুন্দর ভর্তার রেসিপিটা করতেছি। তোমরা কিন্তু চাইলে বাড়িতে এরকম করে একবার খায় দেখতে পারো যে কেমন লাগে। এদিকে কিন্তু আমার শুটকির কালারটাও একটু লাল লাল হয়ে যেতেছে, আর রসুন পেঁয়াজটাও কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করতেছে। এগুলো কিন্তু ভালো করে লাল লাল হইতে দেবো। যখন লাল লাল হওয়ার পরে তেলটা একটু উপরে ভালো করে বাইসে উঠবো, তখনই কিন্তু আমি এগুলো সব নামাই নিবো। নামাই নেওয়ার পরে কিন্তু একদম উড়ো দূরে চেঁচা শুরু করে দিলাম, যাতে একটা কাটো মানে শক্ত পরিমাণ না থাকে, একদম নরম হয়ে যাবে, যেমন দাঁতে কামড় দিলে আর কাটাটা না লাগে। তো এই যে এখন ভালো করে আমি ভাজতেছিলাম শুটকি, পেঁয়াজ, রসুন, তারপরে আবার ভুলে গেছিলাম যে কাঁচামরিচ একটু দিয়ে আহে তাহলে কি ভর্তা বানাইতেছি। তো কি করলাম, আবার তাড়াতাড়ি করে একটু 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, আগে কিন্তু আমি অনেক পরিমাণ জাল খেতে হবে, এখন কিন্তু আমি জাল খাইতে পারি না। জাল খাইলে আমার সাথে সাথে একদম পুরো পেটের ব্যথা স্টার্ট হয়ে যায়। তো কি করলাম, সব কিছু নামে এই তো ভালো করে সেটা শুরু করে দিলাম। এখন আমি এরকম ভাবে সেচবো যে একটা কিচ্ছু আর আনাম না থাকে। তো ওইদিকে আবার ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে ভালো করে তেলে ভাজা নিতেছে, যেহেতু ডিমটা রান্না করবো। রান্নার আগে একটু ভালো করে হলুদ মরিচ দিয়ে ভাজতে হয়। কিন্তু এখন আমরা আবার ডিম ভুনা করবো। তো ডিম ভুনার জন্য কি করে দিলাম, তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজতে বসাই দিলাম। ডিমটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো এখন এই যে পেঁয়াজটা একদম ভালো করে ভাজতে হবে, কারণ পেঁয়াজ দিয়ে যেহেতু রান্নতে হইব এটা, তো পেঁয়াজটা তো আর আরাম রাখা যাইব না। পেঁয়াজটা একদম নুইয়া যাবো, তোমার ভাজতে ভাজতে এমন পরিমাণ নুইব যে পেঁয়াজ একবারে অর্ধেক হয়ে যাবো। আর আমার কিন্তু ডিম এমন করে ভুনা করলে খাইতে অনেক ভালো লাগে, কারণ আলু দিয়ে রান্না করলে আমার বেশ একটা ভালো লাগে না। তো এই তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আবার কি করলো, তাড়াতাড়ি করে আদা রসুন যেহেতু এক লগে বাটিয়ে রাখছিল, তো ওইটা আবার দিয়ে দিল। দেওয়ার পরে দেখা যায় যে একটু সিটাই যাচ্ছিল, তো তাড়াতাড়ি আবার অল্প একটু পানিও দিয়ে দিল। গাইস, আমার কিন্তু অনেক হাসি পাইতেছে এবং ঠান্ডা জ্বরের বয়সটা কেমন লাগতেছে তোমার কাছে শুনতে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো এর মধ্যে আবার কি করতেছে, এই জায়গায় হলুদ পরিমাণ মতো, তারপরে মরিচের গুঁড়া, তারপর দইনার গুঁড়া যা যা আছে সব কিছু দিয়ে দিবা। আর হ্যাঁ, তোমার কাছে যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আজকে অনেক দিন পরে যেহেতু একটা ব্লগ আপলোড করছি, অবশ্যই তোমরা একটা লাইক দিবা। তো এই তো এখন সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু ভালো করে লাড়াচাড়া করবো, দেখবো যে মশলাটা ঠিক আছে নাকি। যদি লাগে তাহলে কিন্তু আবার আরেকটু দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো যেহেতু এখন মশলাটা কষাই নইতেছে, তো এদিকে একটু ভালো করে দেখতেছে যে মশলার কালারটা ঠিক আছে নাকি, ভালো করে চেক করতেছে। তোমরাও কিন্তু রান্নার সময় একটু ভালো করে চেকিং দিয়ে নিতে, নাহলে কিন্তু দেখা যায় যে পরে পানিটা দেওয়ার পরে মশলাটা কমে গেছে, তখন কিন্তু উপরে থেকে দিলে কিন্তু ওই মশলাটার অনেকটা দুর্গন্ধ আসে। তো এই কারণে আর কি আমরা একটু ভালো করে দেখে দিয়ে দিলাম। তারপরে এদিকে আবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু মশলা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আবার কি করবো, আমরা সবগুলো ডিম দিয়ে দেবো। যেহেতু ডিমটা হালকা ভাজে, ডিমটা ভাজার সময় এত পরিমাণ ফুটছে আমার মনে হয় চোখ মুখ ব্যাগ কান হয়ে যেতেছিল, এমন একটা অবস্থা হয়েছে। তো এই তো এখন সব ডিমগুলো একটা একটা করে দিয়ে দিতেছে। পেঁয়াজের বোনা আর ডিমের তরকারি এটার মধ্যে কিন্তু বেশি পানি দিলে একটু মজা লাগবে না, তো ভালো স্বাদের জন্য অল্প অল্প পানি দিতে হবে। তো এই জায়গায় আমরা পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু দিয়ে দিচ্ছি। এদিকে আজকে কিন্তু আবার রাফসানরা সকালে পড়তে বইতে গেছিলাম, দেখে রাফসান সকালে রাগ করে ভাতেই খায় না। তারপর ওর বাবা ঘুম থেকে উঠলো, তারপর কি করলো, দুইজনে একসাথে আর কি সকালের নাস্তাটা দুপুরের সময় খাইতেছে। তো এই তো এখন রাফসানের আবার আমি খাওয়াই দিতেছি। বড় হয় দিন দিন মানে আরো ছোটোর মতো অভিনয় করতেছে, নিজের হাতে ভাতেই খাইতে পারে না। তারপর কি করলো, রাফসানের ভাই আসছে, রাফসানের বড় ভাই একমাত্র তাসিনে বিকালবেলা আইসে। তারপরে বাইরে নিয়ে একটু ঘুরতে গেল, কইতেছে যে চল আমরা দুই ভাই একটু ছবি তুলে, মানে রাফসানে তাসিনের এই কথাটা আর কি কইতেছে। তো তাসিনে কি করবো, আর একমাত্র ভাই। তারপর বাইরে নিয়ে কি করছে, কাশ ফুলে গেছে। তো যায় দুই বন্ধুর মতো আর কি দুই ভাই সুন্দর করে ছবি টবি তুললে
করে আমি আপনাদের সাথে আর কি ব্লগের লাস্টে 2-3টা ছবি আর কি দেখাই দিতেছি। তো এই তো বিকেলের আবহাওয়াটা কিন্তু সুন্দরই ছিল, কিন্তু অনেক পরিমাণ রোদ উঠছে, তো রোদের কারণে মানে ছবি পুরো একবারে জ্বলেই গেছে। গাইস আপনারা সবাই কিন্তু আমার বাবার এই পোস্টটা দেখে মাশাআল্লাহ কইতে একটু বলবেন না, এটা কিন্তু বড় ভাই আর কি ছোট ভাইয়ের স্টাইল শিখাই দিতেছে, আর ছোট ভাই সেই অনুযায়ী স্টাইল করতেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।